মধুমিতা ফ্রম সবসময এন্ড এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি একটু বেশি এক্সাইটেড বিকজ আজকে আমি তোমাদের সাথে সিম্পল মেকআপের দারুণ একটি টেকনিক শেয়ার করব। এখনকার দিনে পিচ্চি পোলাপানরাও যা সুন্দর মেকআপ করে দেখে সত্যি ভাষা হারিয়ে যায়। বর্তমানে ফেসবুক এবং ইউটিউবের কারণে মেকআপ শেখাটা অনেকটাই সহজ ব্যাপার। তবে একথা সত্যি, কিছু কিছু মানুষের মেকআপের আলাদা কিছু টেকনিক থাকে। আমার কাছেও তেমন একটা টেকনিক আছে, আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই মেকআপটা করে তোমরা সব জায়গায় যেতে পারবে। যেমন ধরো, ফুচকা খেতে যাচ্ছ, শপিং করতে যাচ্ছ, কারোর সাথে মিট করতে যাচ্ছ, আউটিং এর জন্য রেডি হচ্ছ, বা অফিসিয়াল কোনো পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছ। হাতে সময় ভীষণ অল্প, চটপট রেডি হতে হবে। ফলো করো আজকের এই টেকনিকটা। প্রথমেই বলি, এটা আমার নিজস্ব টেকনিক, তাই স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়ালের সাথে কোনো রকম মিল পাবে না। সো চলো সময় নষ্ট না করে মেকআপটা শুরু করি। ওয়েট, আগে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা অন করো। হেল্পফুল ভিডিও চাই তো? সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে উইথ সবসময। দেখো, হাতে যেহেতু সময় কম, যত তাড়াতাড়ি সম্ভব মেকআপটাকে কমপ্লিট করতে হবে। সেই জন্য আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ময়শ্চারাইজার লাগাবো। আগে পিছিয়ে যেগুলো লাগাই বেসিক্যালি, লাইক বরফ, তারপরে হচ্ছে প্রাইমার, আমি ওগুলো লাগাবো না, জাস্ট ময়শ্চারাইজারটা ব্যবহার করব। এখানে আমি ব্যবহার করছি অ্যাপেলো ফার্মেসি ডিপ নারিশিং ময়শ্চারাইজার। এরপর আমি মামা আর্থের গ্লো সিরাম ফাউন্ডেশনটা ব্যবহার করছি। ইদানিং এটা আমার ভীষণ পছন্দের একটা ফাউন্ডেশন হয়েছে। ভীষণ অল্প অল্প করে ফাউন্ডেশন আমি ফুল ফেসে, লাগাচ্ছি, হাতেও লেগে যাচ্ছে। ভীষণ অল্প অল্প করে ফাউন্ডেশন আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে সেট করে নেব। দেখো, খুব ভালোভাবে আমি ফাউন্ডেশনটাকে ফুল ফেসে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ব্লাশ ব্যবহার করব, আর এখানে আমি ব্যবহার করছি কে বিউটি ব্লাশ প্যালেট। একটু হাসি হাসি মুখে এই উঁচু জায়গাটাকে লাল করে নেব টমেটোর মতন। সাথে সাথে এখানেও আমি একটু ব্লাশ লাগিয়ে নেব, এবং নাকের এই মাথাটাতে, যাতে করে দেখে মনে হয় আমি লজ্জায় লাল হয়ে গেছি। ইয়েস, এই তো। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে একটু আইশ্যাডো লাগাবো। এই শেডটা আমি নিচ্ছি, একদম হালকাভাবে নিচ্ছি, এবং অবশ্যই এভাবে ঝেড়ে নিতে হবে। দেন এইভাবে আমি আমার আই ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম লাইট ভাবে। এরপর এরকম একটা সরু ব্রাশ আমি নিয়ে নিচ্ছি, এবং ওই সেম কালার যেটা অ্যাকচুয়ালি আমার আই ক্রিজের উপরে লাগিয়েছিলাম, ওই সেম কালারের শেডটা নেব, এবং আমি আমার চোখের লোয়ার লাইনটাকে ড্র করে নেব। এরপর ব্যবহার করব কাজল। এখানে আমি ব্যবহার করছি মামা আর্থের কাজল। এরপর ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমি আমার কাজলটাকে একটু স্পাচ করে নেব। এখানে আমি ব্যবহার করছি এরকম একটা কর্নার ব্রাশ। এই কর্নার ব্রাশটা দিয়ে আমি একটুখানি ব্ল্যাক কালারের আইশ্যাডো নেব, এবং আমি আমার
কাজলটাকে একটু স্মাচ করে নেব। আর এভাবে যদি তোমরা কাজল পরো দেখবে কাজলটা না ছড়িয়ে যাবে না। অনেকে আমাকে কমেন্ট সেকশনে লেখো যে দিদি কাজল পরলে কিছুক্ষণ পরে কাজলটা ছড়িয়ে যায় এবং চোখের তলাটা কালো হয়ে যায়। তো আমি বলবো এভাবে যদি তোমরা কাজল ব্যবহার করো কখনো কাজল তোমাদের ছড়িয়ে যাবে না। এরপর আমি যেটা করব, আমি আমার আইব্রোটাকে ফিল আপ করে নেব। এখানে আমি যেটা করছি সবসময় যেটা করি সেটাই করব। ডার্ক ব্রাউন কালার একটা আইশ্যাডো নেব এবং আমি আমার আইব্রোটাকে ফিল আপ করে নেব। এবার আমি যেটা করব একটু হাইলাইটার ব্যবহার করব। এখানে আমি ব্যবহার করছি সুগারের হাইলাইটার প্যালেট। এবার আমি আমার আইব্রোর নিচটা একটু হাইলাইট করে নেব। এবং সাথে সাথে চোখের ইনার কর্নারেও একটু হাইলাইটার ব্যবহার করে নেব, একদম অল্প। এরপর যেটা করব সেটা হচ্ছে একটু মাস্কারা ব্যবহার করব। এখানে আমি ব্যবহার করছি মেবলিনের মাস্কারা। এরপর আমি কন্ট্রোর প্যালেট থেকে এরকম আঙুলের মাধ্যমে একটুখানি কন্ট্রোর নিয়ে জাস্ট নাকের এই সাইডটাতে এইভাবে একটুখানি ব্লেন্ড করে নেব। এতে নাকটা একটু শার্প লাগবে। ইয়েস। এরপর সর্বশেষে যেটা করব সেটা হচ্ছে একটু লিপস্টিক পরে নেব। এখানে আমি ব্যবহার করছি মেবলিন সুপারস্টার ম্যাট লিপস্টিক, যার শেড নাম্বার হচ্ছে 150। লিপস্টিক সিলেকশনে না আমি সবসময় প্রবলেমে পড়ি। একদম লাইট কালার একটা লিপস্টিক নিলাম মেবলিন সুপারস্টার। আচ্ছা, ফার্স্ট সিলেকশনই না আমি স্যাটিসফাইড, ঠিকঠাক আছে আমার মনে হচ্ছে। এরকম একদম লাইট একটা সাজের জন্য তোমরা বলো তো যে ঠিকঠাক আছে কিনা লিপস্টিক সিলেকশনটা। এরপর একটুখানি সিঁদুর পরতে হবে। আজকে আমি একটুখানি সিঁদুর পরব। ঠিক আছে না? ওকে, সো এখন আমি আমার এই ড্রেসটার সাথে মানাবে এরকম একটা জুয়েলারি পরে নেব। কিন্তু কি পরবো? শুধু একটা কানের পরবো ভাবছি, কিন্তু কি কানের পরবো? মুক্ত। ইয়েস, মুক্তোর কানে ভালো লাগবে। সো আমি একটা মুক্তোর কানের পরে নেব। এটা রিসেন্টলি আমার জুয়েলারি বক্সে অ্যাড হওয়া একটা সুন্দর মুক্তোর ইয়ারিং। এটা আজকে আমি পরবো। এই ছিল আজকে আমার সিক্রেট মেকআপ টেকনিকটা। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে এবং তোমরা বুঝতেও পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা লিখে জানাও। তোমাদের কমেন্টসের অপেক্ষায় আমি সবসময় থাকি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো অ্যান্ড শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বপ্নের সঙ্গে থেকো। টাটা, লাভ ইউ।